নমস্কার, আমি সুতন্নি। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শেষ বয়সে মানুষ যে 10টি বিষয় নিয়ে আফসোস করে। একটা সময় জীবনে এমন দিন আসে যখন মানুষ সামনে তাকানোর চেয়ে পেছনে তাকাতে বেশি শুরু করে। তখন প্রশ্ন হয় না আমি আর কি পাবো, প্রশ্নটা হয় আমি যা পেয়েছি তার মধ্যে কতটা সত্যি করে বেঁচেছি। বয়স্ক মানুষদের নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে জীবনের শেষ ভাগে মানুষের আফসোসের বড় অংশ তৈরি হয় যে কাজগুলো তারা করেননি, যে সম্পর্কগুলোকে সময় দেননি, যে স্বপ্নগুলো পিছিয়ে দিয়েছেন এবং যে সুযোগগুলো হাতছাড়া করেছেন সেইগুলোকে নিয়ে। তাহলে চলুন জেনে নিই শেষ বয়সে মানুষ কোন 10টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আফসোস করতে পারেন। 1 নম্বর, নিজের মনের মতো জীবন না বাঁচা। অনেক মানুষ সারা জীবন অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে পিছিয়ে দেন। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এটা করলে সবাই আমাকে মেনে নেবে তো, এই ভাবতে ভাবতেই নিজের স্বপ্নটা হারিয়ে যায়। তাই নিজের জীবনের সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে, শুধু অন্যকে খুশি করার জন্য নয়। 2 নম্বর, পরিবারের সঙ্গে সময় না কাটানো। আমরা ভাবি আর একটু টাকা হোক, তারপর পরিবারের সঙ্গে সময় কাটাবো। কিন্তু সময় কখনো জমিয়ে রাখা যায় না। বিশেষ করে বাবা মা, সন্তান এবং কাছের মানুষদের সঙ্গে কাটানো সময় ফিরে আসে না। তাই ব্যস্ততার মাঝেও তাদের জন্য কিছুটা সময় রাখুন। কারণ একদিন হয়তো টাকা থাকবে, সময়ও থাকবে, কিন্তু পাশে থাকা মানুষগুলো আর নাও থাকতে পারে। 3 নম্বর, কাজ করতে করতে জীবন উপভোগ না করা। কাজ গুরুত্বপূর্ণ, অর্থও গুরুত্বপূর্ণ, কিন্তু সারা জীবন শুধু কাজ করতে করতে যদি আমরা হাসতে, ঘুরতে, বন্ধুদের সঙ্গে কথা বলতে কিংবা নিজের পছন্দের কাজ করতে ভুলে যাই, তাহলে জীবনের একটা বড় অংশ অপূর্ণ থেকে যেতে পারে। জীবন শুধু উপার্জনের জন্য নয়, উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করার জন্য। 4 নম্বর, ভালোবাসার কথা সময় মতো না বলা। কত মানুষ মনে মনে ভালোবাসে কিন্তু মুখে বলে না আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার জন্য আমি গর্বিত। এই ছোট কথাগুলো বলতেও আমরা অনেক সময় অহংকার বা সংকোচ করি। কিন্তু মনে রাখবেন, কিছু কথা দেরি করে বললে হয়তো বলার মানুষটাকেই আর পাওয়া যাবে না। 5 নম্বর, সম্পর্ককে অহংকারের কাছে হারিয়ে ফেলা। একটা ভুল বোঝাবুঝি, একটা রাগ, একটা অভিমান কখনো কখনো বছরের সম্পর্ক শেষ করে দেয়। তারপর আমরা ভাবি একদিন ফোন করব, কিন্তু সেই একদিন আর আসে না। তাই সম্পর্ক যদি সত্যি মূল্যবান হয়, তাহলে অহংকারের চেয়ে সম্পর্ককে একটু বেশি গুরুত্ব দিন। সব সম্পর্ক আগের মতো করতে হবে না, কিন্তু অন্তত নিজের মনের ভারটা কমানো যায়। 6 নম্বর, স্বাস্থ্যের যত্ন না নেওয়া। যৌবনে শরীরের শক্তিকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় সুস্থ শরীর কত বড় সম্পদ। তাই আজ থেকেই নিজের শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক সক্রিয়তা, সুষম খাবার এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ, এসবকে অবহেলা করবেন না। কারণ অনেক কিছু টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু সুস্থতার মূল্য অনেক বেশি। 7 নম্বর, শেখার সুযোগ হারিয়ে ফেলা। অনেকেই ভাবে এখন আর বয়স নেই, কিন্তু শেখার কোনো শেষ বয়স নেই। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে আজই শুরু করুন। একটা বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন,
নতুন কোনো বিষয় জানুন। কারণ বয়স বাড়ার পর অনেক মানুষ আফসোস করেন, ইস, তখন যদি শুরু করতাম। নাম্বার ৮, টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল মূল্য ভুলে যাওয়া। টাকা দরকার, নিরাপত্তা দরকার, কিন্তু যদি টাকার জন্য আমরা পরিবারের সময়, সম্পর্ক, আনন্দ আর নিজের শান্তি সবকিছু হারিয়ে ফেলি, তাহলে একসময় প্রশ্ন জাগে, আমি এত কিছু অর্জন করলাম কিন্তু সত্যি করে বাঁচলাম তো? তাই অর্থ উপার্জন করুন, কিন্তু অর্থ যেন আপনার জীবনের মালিক না হয়ে যায়। ৯ নম্বর, অতীতের কষ্ট বয়ে নিয়ে চলা। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ অন্যায় করেছে, আর আপনি সেই কষ্ট বছরের পর বছর নিজের মধ্যে ধরে রেখেছেন। মনে রাখবেন, ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়। কখনো কখনো ক্ষমা মানে শুধু নিজের মনকে অতীতের ভার থেকে মুক্ত করা। সবাইকে কাছে রাখতে হবে না, কিন্তু সবাইকে নিয়ে সারা জীবন কষ্ট বয়ে বেড়ানোরও দরকার নেই। ১০ নম্বর, একদিন করব বলতে বলতে জীবন পার করে দেওয়া, এটাই হয়তো সবচেয়ে বড় আফসোস। একদিন ঘুরতে যাব, একদিন নিজের স্বপ্ন পূরণ করব, একদিন পরিবারের সঙ্গে সময় কাটাবো, একদিন নিজের জন্য বাঁচব, কিন্তু জীবন অপেক্ষা করে না। ভারতীয় বয়স্ক মানুষদের নিয়ে ২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, তাদের উল্লেখযোগ্য অংশের রিগ্রেট এসেছে যে কাজগুলো তারা করেননি। সেখান থেকে তাই সবকিছুর জন্য একদিন বলবেন না, কিছু কাজ আজই শুরু করুন। একবার নিজের দিকে তাকিয়ে ভাবুন, আপনার জীবনে এমন কি আছে যেটা আপনি বহুদিন ধরে একদিন করব বলে রেখে দিয়েছেন? হয়তো কাউকে একটা ফোন করবেন, হয়তো পরিবারের সঙ্গে একটু সময় কাটাবেন, হয়তো নিজের কোনো স্বপ্নকে আবার সুযোগ দেবেন, হয়তো কাউকে বলবেন, তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতের আফসোস কমানোর সবচেয়ে ভালো উপায় হলো আজকের দিনটাকে একটু বেশি সচেতনভাবে বাঁচা। মনে রাখবেন, জীবনের শেষ দিকে মানুষ অনেক সময় আফসোস করে এটা ভেবে নয় যে আমি আরো কত টাকা উপার্জন করতে পারতাম, বরং ভাবে আমি যদি আরো একটু সময় দিতাম, আমি যদি সাহস করে শুরু করতাম, আমি যদি প্রিয় মানুষগুলোর পাশে আরো একটু থাকতাম। তাই জীবন যতদিন আছে ভালোবাসুন, সময় দিন, শিখুন, ক্ষমা করুন, আর নিজের স্বপ্নকে বাঁচতে দিন। কারণ জীবন একবারই আসে, এবং সবচেয়ে সুন্দর জীবন হলো যে জীবন শেষের দিকে ফিরে তাকালে নিজের কাছেই আফসোস কম থাকে। ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলোই কারোর একদিনকে আজ করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে।